নমস্কার। আজ 19শে মার্চ ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়ের জন্মদিন। তিনি 1902 খ্রিস্টাব্দের আজকের দিনে ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই হেমচন্দ্র ঘোষের নেতৃত্বে ঢাকার তার বিপ্লবী যাত্রা শুরু করেন। শুরুতেই বেঙ্গল ভলান্টিয়ার্স দলে যোগদান করেন এবং দলের বিশিষ্ট ব্যক্তি হিসাবে খ্যাতি লাভ করেন। 1928 খ্রিস্টাব্দে তার সংবাদপত্র বেনু প্রকাশ করেন এবং সংবাদপত্রটি 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকাশিত হয়েছিল। বেনু সংবাদপত্র অগ্নিযুগের যুব সমাজকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে যুব সমাজকে জাগরিত করেছিল। 1930 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিরোধী বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিনয়কৃষ্ণ বসু তার সাথে সাক্ষাৎ করেন এবং ব্রিটিশ বিরোধী সশস্ত্র রাজনীতিতে দীক্ষা গ্রহণ করেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে যুব সমাজের প্রতি তার নিয়ন্ত্রণ ক্রমশ বাড়তে থাকায় ব্রিটিশ প্রশাসন তাকে বিনা অপরাধে এবং বিনা বিচারে 1930 থেকে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজবন্দী হিসাবে বিভিন্ন কারাগারে আটক রাখে। অবশেষে গান্ধীজির সাথে সাক্ষাৎকারের জন্য তাকে 1938 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি জেলে আনা হয় এবং গান্ধীজির সাথে সাক্ষাতের কিছুকাল পরে তিনি কারামুক্ত হন। কারাবাসের সময় তার আন্দোলন থেমে থাকেনি। তিনি দণ্ডকারণ্যের উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কারামুক্তির পরে তিনি দক্ষতার সাথে কলকাতা মহাজাতি সদন ট্রাস্ট ও বিপ্লবী নিকেতনের সহ সভাপতির দায়িত্ব নির্বাহ করেন। উত্তর চব্বিশ পরগনার সপ্তগ্রাম সর্বেশ্বর হাই স্কুল এবং বাদু পল্লী নিকেতন সংস্থার সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ও রাজনৈতিক বিবর্তন বিষয়ে বিশেষ করে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের উপর আলোকপাত করেন এবং সেই পটভূমিতে যে পতাকা মাটিতে নামেনি, ভারতীয় রাজনীতির রূপরেখা, চলার পথে, নারী, দুটি খণ্ডে সবার অলক্ষ্যে, ভারতের সশস্ত্র বিপ্লব ইত্যাদি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। স্বাধীনতার পরে তিনি ফরওয়ার্ড ব্লকপন্থী রাজনৈতিক নেতা এবং পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্যপদ গ্রহণ করেন। বিপ্লবী উজ্জ্বলা মজুমদার ফরওয়ার্ড ব্লক পার্টি গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই সূত্রেই উজ্জ্বলা মজুমদারের সাথে তাঁর পরিচয় হয় এবং 1948 খ্রিস্টাব্দে তাদের বিবাহ সম্পন্ন হয়। তাদের বিবাহিত জীবন কেবল একটি ব্যক্তিগত বন্ধনই ছিল না, বরং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রতি তাঁদের যৌথ অঙ্গীকারের প্রতীক ছিল। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের এক অংশীদারত্বেও পরিচায়ক ছিল, যা তাদের নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করেছিল। 1972 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, রাজনীতিবিদ ও লেখক ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আবার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।